হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাকে দোয়াই এবং আপনাকে ভালোবাসাই ভালো আছি আল্লাহর রহমতে। তো আবারও হাজির হয়ে গেলুম আপনাকে মাঝে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে। এখন এখানে এই নতুন ভিডিওটাতে আমি নুডলস রান্না করছি, দেখতে পেয়েছেন আপনারা। এই যে নুডলসের পানিটা ফুটে গেছে, দিয়ে নুডলস ছেড়ে দিয়েছি। নুডলসটাকে একটু লাড়া চড়ে সিদ্ধ হয়ে গেলে একে ভাজবো মটরশুঁটি দিয়ে। এখন এখানে নুডলসটাকে ছাঁকে নেব। এই যে দেখেন, সুন্দর করে পানি দিয়ে কুই করে নেব, ঠান্ডা করে নেব, ছাঁকে নেব। তারপরে এখন চলে এলুম ভাজতে। এই যে তেল ঢেলে দিন। আমাকে একটু ঠান্ডা লেগেছে, তো সে লেগে একটু গলার কাশি আসছে, গলাতে ঝামেলা হয়েছে। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। পেঁয়াজগুলোকে ঢেলে দিব। এখন সুন্দর করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন এই যে মটরশুঁটি সিদ্ধ করে রেখেছিল, ওই যে ফ্রিজে রেখেছিল, মটরশুঁটি গেলা খানিক দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ আর মটরশুঁটি গেলা একটু সুন্দর করে ভাজে নেব, লাড়াচাড়া ভাজে নেওয়ার পর একটা ডিম গালা দিয়ে দেবো। যে দেখেন সুন্দর করে ভাজে নিল। এখন একটা ডিম ভেঙে দেব। ডিমটা মটরশুঁটির সাথে মিশ্রণ করে এখন নুডলসটা দিয়ে দিল, সিদ্ধ করা নুডলসটা। সিদ্ধ করা নুডলসটাকে এখন সুন্দর করে ভাজতে হবে। ভাজার পরে হয়ে গেল। মটরশুঁটি দিয়ে কিন্তু নুডলস খেতে আর খুব ভাল লাগে। আপনাকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নুডলসটা মশলা দিয়ে খাই আর বেটাবেটি, সে লাগে নুডলসের যে মশলা পাওয়া যায়, নুডলসের মশলাগুলা দিয়ে এখন আর একটু ভেজে নেব নুডলসটাকে। তারপরে তখন পরিবেশন করা যাবে। আপনারা যে যেখান থেকে দেখছেন আর ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ। এখন সার্ভ করব। একসাথে খাবো সবাই, বেটা বেটি আর আমি। বাটিতে করে তুলে নিলাম। এখন খাওয়া দাওয়া শুরু করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা যদি সবাই আমাকে ভালোবাসা দেন, সাপোর্ট করেন, তাহলে আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো দিতে পারবো এবং আমি আমার ছোট ছোট স্বপ্নগুলো আপনাদের মধ্যে দিয়ে পূরণ করতে পারবো। তো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ।